একটু ওই রকমই হইব আর কি। তো ফুল দিয়া ভাত খাইব আজকে। এই যে দেখতে পাচ্ছেন সজনার ফুল ভাই, সজনার ফুল। তারপরে আসলো ভাই, এটা তো অবশ্যই চেনেন আপনারা, এটা হলো ভাই আমের মূল। আমের মূল আর সজনার ফুল দিয়ে ভাই ভাত খাবো। দেখেন কোন সিস্টেমে খাই, কেমন করে খাই, খাই কি না একটু লক্ষ্য করবেন, স্কিপ করবেন না ভিডিওটা। স্কিপ করলে ভাই কিচ্ছু বুঝতে পারবেন না, আমি খাইছি না না খাইছি আপনারা কেমনি করে হয়তো বুঝবেন। সেই জন্য ভাই ভালো করে দেখবেন। তো কথা বাড়াবো না ভাই, এখন স্টার্ট করব। তো ভাই এখানে আছে ধরেন সজনা। সজনা ভাই গরম দিন তো সজনাটা খাওয়া লাগে। বিসমিল্লাহ। দুই চারটা সজনা খাই নেই, তারপরে মৌল খাই না, কি করেন? এই যে ভাই দেখেন, এই দেখে নিয়ে আসো ক্যামেরা। এই যে দেখেন, দেখছেন? এখন আমি সজনার ফুল খাইব। মানুষে ভাইজা ভর্তা করে খায় আর আমি কাঁচাই খাই। তো দেখেন কোন সিস্টেমে খাই। তো ভাই ধোয়া আছে, তাও আর কি একটু ধুইয়া নেই নাকি, তাতে কোনো ক্ষতি নেই। ধুইলে বাদে বস্তুটা পরিষ্কার আরও হয়। দুইবার ধুইছি ভাই, লাগলে আরও একবার ধুইমু, তাতে কোনো ক্ষতি নাই। আপনাদের সামনে ধুইমু নাকি, আবার কইবে যাই দেখেন পানি এটা। এই যে ভাই ধুইলাম, এই যে ধুইলাম, আবার ধুইলাম, তাই না? এই যে দেখেন একদম পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এদিকে নিয়ে আসো ক্যামেরা। এই যে দেখেন, সেই মজা, চিনির মতো একদম মিষ্টি। অল্প তিতা তিতা লাগে ভাই, চিনির মতো মিষ্টি লাগে। আপনারা ট্রাই করতে পারেন সজনার ফুলটা, সত্যি কথা বলছি। মাংসের মতো ভাই গালের মতো রাখি নাই, টোটাল খাই আমি, ঠিক আছে? তাও ভাতের সাথে। আমি এতটুকু দীর্ঘ বিশ্বাস, আল্লাহর পবিত্র খাদ্য সেটা হলো ভাত। এর সাথে যে কোনো বস্তু, খাওয়ার বস্তু কাঁচা হোক বা সিদ্ধই হোক, সেটা ব্যাপার না, অবশ্য খাওয়া যায়। তো আমি খাই। যাবরা খালি মোহরের মধ্যে বাজে। এখন আসলো ভাই আমের মোল, তাই না? এদিকে নিয়ে আসো আমরা। এখনো আম ধরছে ভাই, এই যে দেখেন। খাওয়া আবার দিকদার হইব। তো ফুলের কথা কইছি, ফুলি খাইমু, বাজার জিনিস খাইমু না, নাকি কন? এই যে দেখেন এখানে ধুইতেছি, আবার ধোয়া নিম। একবার ধুইছি আবার ধুয়ে নেই নাকি, তাতে কোনো ক্ষতি নাই। এদিকে নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো ভাই। দেখেন লক্ষ্য করেন, আমি অনেক মানুষে বলে এডিট করে, ভাই আমি এডিট জানি না, আমার দাদার ঘরের দাদাও জানে না। আমি মূর্খ মানুষ, আমি এডিট জানি না ভাই। ডাইরেক্ট আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করি, দ্যাটস ইট। একদম অরিজিনাল কথা বলছি আমি, একদম মিথ্যা কথা বলি না ভাই। এদিকে নিয়ে আসো।
এইটাকে নিয়ে আসো। টেস্টের কথাটা বলবো আপনাদের সামনে। আমের কাঁচামরিচ যদি ভাতের সাথে খান কীরকম টেস্ট লাগে, তাই না? অবশ্য আমি খাইলাম তো আপনার সামনে বলবো এখন, তো সত্যিটাই আপনাদের মাঝে আমি দামি ধরবো। ওই যে ভাই ছোটো ছোটো আম আপনারা ওই যে মানে আর কি ছোটো ছোটো আম যখন আপনারা গাছে দেখে পারেন, আমরা তখন কি করি, তখন আমরা ছাল শুদ্ধ খাই, তাই না? ছালের সঙ্গে আমরা খাই, তো ওইরকম একটা টেস্ট লাগে। যেরকম কাঁচা আম খাইলে বাদে ছাল সহকারে খাইলে যেরকম টেস্ট একটা পাওয়া যায়, স্যাম্পল একদম ওই রকমই একটা টেস্ট পাওয়া যায়। যে মানে আমের মোলটা আর কি, ছোট আম খাইলে ছাল সহকারে যেরকম লাগে ওই রকমই একটা টেস্ট আসে। সত্যি কথা বলছি। আসলে ভাই বহুত মানুষই আছে গালের ভিতরে রাখে পরে ফালাইয়া দেয়। আমি করি না ভাই ওগুলা। যে ভিডিওর কোনো খরচ নাই, তো ডুপ্লিকেট আমি ভিডিও করবো কিসের জন্য? আর সেই ভিডিওটাই দিয়ে তো আপনাদের মাঝে ফেমাস হয়েছি। আমি 10 পয়সা খরচ করি না ভিডিওর মতো। পাগারের কচু ঘেঁচু শিপা ঘাস পাকালে এগুলা খাইয়া তো আপনাদের মাঝে পরিচিত হয়েছি, তাই না? আমি পয়সা খরচ করে ভিডিও করি না ভাই, খারাপ পাবেন না। তার কারণ আমি খাইবার পারি না, তো আবার কিসের জন্য পয়সা খরচ করবো? তো সেটাই, যদি কিছু আর্নিং করতে পারতাম। এই ভাত নিয়ে বইছি ভাই, 3 মাসে $30 ঢুকছে। মনের দুঃখে ওটা বাদ দিছি, প্রসেস হয়েছে, পেড হয়েছে। 2520 টাকা দিয়ে কি করবো ভাই? 2520 টাকা দিয়ে ঈদের খরচ হইব না? তো মনের দুঃখে ভাই পে অডও দেখা বাদ দিছি। ঠিক আছে, আপনার ওই যে $30ও দেখা বাদ দিছি, টেহাও ডানিও বাদ দিছি। দেখি কপালে যা আছে ভাই। আজকে আমার 1,12,000 13,000 ফলোয়ার, এই 1,10,000 ফলোয়ার।